দেখেন আরেকটা কথা আমি আপনাদেরকে শোনাইতে চাই, দেখেন আপনাদের সাথে মিলে কিনা। মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহর অনেক বান্দা যদি সুযোগ থাকতো তাহলে মা বাবা পাল্টায়া নিত। কি বললাম? অনেক বান্দার যদি সুযোগ হইতো তার মা বাবাকে পাল্টায়া নিত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, আমার বাবা আমাকে একটা গোলাম হাদিয়া দিলেন, একটা কাজের লোক হাদিয়া দিলেন। আমার মা তখন আমার বাবাকে বললেন, আমি কখনোই সম্মত হব না, আমি এই ব্যাপারে রাজি নাই যতক্ষণ পর্যন্ত না আমার নবী এই ব্যাপারে সাক্ষী হবে তুমি আমার ছেলেকে একটা গোলাম দিয়েছো। এইটা যতক্ষণ পর্যন্ত না হবে, আমার নবী যতক্ষণ পর্যন্ত সাক্ষী না দিবে, আমার নবী সাক্ষী না হওয়া পর্যন্ত তোমার এই হাদিয়া আমি মানি না। আরো জোরে বলেন, মানি না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি এবং আমার বাবা আমার আপনার নবীর কাছে যখন চলে গেলাম, আমার নবীর কাছে গিয়ে যখন আমার বাবা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আমার এই যে সন্তানটাকে একটা গোলাম আমি হাদিয়া দিলাম। আমার আপনার নবী কিন্তু বলেন নাই তুমি খুব ভালো কাজ করছো, তুমি একেবারে যথাযথ কাজ করছো, এটা কিন্তু আমার নবী বলে নাই। আমার নবী তার সাহাবীকে ডাক দিয়া বলেন, সাহাবারে, তোমার যতজন সন্তান আছে তোমার প্রত্যেক সন্তান থেকে তুমি একটা করে গোলাম দিছো। আমার নবী প্রথম এই প্রশ্নটা করেছেন। তখন নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আমার নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, আমি আমার প্রত্যেকটা সন্তানকে এইভাবে একটা করে গোলাম দেই নাই, আমি আমার প্রত্যেকটা সন্তানকে এইভাবে একটা করে গোলাম দেই নাই। আমার নবী তখন বললেন, ফাত্তাকুল্লাহ, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ওয়াদিলু বাইনা আওলাদিকুম, এবং তোমার সন্তানদের ব্যাপারে তুমি সমতা কায়েম করো। কি কায়েম করো? সমতা কায়েম করো। তার মানে আমার নবী বুঝাইলেন, তুমি একটা সন্তানকে গোলাম দিয়েছো, বাকি সব সন্তানগুলোকে তুমি এইভাবে গোলাম দিতে হবে। আমাদের সমাজে অনেক মানুষকে দেখবে যে সন্তানকে বেশি আদর করে, প্রত্যেকটা মা বাবা স্বীকার করতে বাধ্য হবে কোনো একটা সন্তানের দিকে তাদের মনটা বেশি ঝুঁকে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানকে আদরটা বেশি করে, ওই সন্তানকে সম্পত্তির ভাগও বেশি দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝায় দিলেন, একজন সন্তানকে যদি গুলশানে বাড়ি দেন, বাকি 9 জনকে ওইখানে বাড়ি করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেক সময় মা বাবা এই ইনসাফটা করতে পারে না, কাউকে বেশি দেয়, কাউকে 12 আনা দেয়, কাউকে 8 আনা দেয়, কাউকে 4 আনা দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্পদ বন্টনের দিক থেকে, হাদিয়া দেওয়ার দিক থেকে, ছেলেকে যেই মানের জামা দিবেন, যেই দামের জামা দিবেন, মেয়েকে ওই দামের জামা দেওয়া দরকার আছে না নাই? কিন্তু আমাদের দেশের অবস্থা, সন্তান হলো একেবারে হীরার টুকরা, ছেলের মার্কেটের জন্য 10,000 আর মেয়ের মার্কেটের জন্য 700, হয় কিনা? তাহলে ওইটাকে আরেকজনের সন্তান, মেয়েটাকে আরেকজনের সন্তান, মেয়েটা তো আরেকজনের সন্তান না। তাহলে সেটাও তো তার নিজেরই সন্তান। ছেলেকে যেই চোখে দেখবে, মেয়েকেও সেই একই চোখে দেখতে হবে। বড় ছেলেকে যেই চোখে দেখে, ছোট ছেলেকেও সেই একই ভাবে দেখতে হবে। এই দেখতে পারে না বিধায় অনেক পরিবারে দেখবেন বাবা এবং ছেলের ঝগড়া লাগে। কথা বলেন ঠিক কিনা? যাকে কম দিছে সে সারাক্ষণ বাবার পক্ষে থাকে, আর যাদেরকে কম দিছে তারা কখনো মা বাবার পক্ষে থাকেই না। ঠিক কিনা? যদি এখন ইনসাফ করা যাইতো, সবাই যদি ইনসাফ করতো, তাহলে কিন্তু এই বিষয়টা ঘটতো না। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়টা কি ঘটতো? এমনটা হইতো না। কোন সন্তান মা বাবার সাথে খারাপ ব্যবহার করতো না, যখন দেখতো সবাই আমরা এক সমান। কিন্তু যখন দেখে একজনকে আদর করে বেশি, একজনকে উপহার বেশি দেয়, একজন যে এক এক ভাবে দেখে, তখন অনেক সন্তান মা বাবার প্রতি কিন্তু আর ওই ভক্তি, শ্রদ্ধা, সম্মান বোধ কিছুই রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক্ষেত্রে আমাদের কাজ হবে কি? আমাদের কাজ হবে সব সন্তানের মধ্যে ইনসাফ কায়েম করা।
একজনকে যা দিবেন বাকি 9 জনকেও তা দিবেন। যখন পারবেন না একটারেও দেওয়া দরকার নাই। যখন দিছেন তখন 10টারেই দেন। যেই মানের দিছেন একই মানের সবগুলারে দেন। আর যখন সামর্থ্য নাই তখন ছোটটারে দিয়া বাকি 9টার মন খারাপ করা দরকার নাই।